ওয়েলকাম এভরিওয়ান। দেখো, তোমাদের আমি পার্সেন্টেজের চ্যাপ্টার ওয়াইজ রিভিশনে শুরু করেছি। পার্সেন্টেজটা প্রথমে করাচ্ছি, ঠিক আছে? আমরা অ্যাট ফার্স্ট সবগুলো চ্যাপ্টার রিভিশন করব, দেন পুরো সিলেবাসটার উপরে মক টেস্ট দিয়ে দেবো, যাতে তোমরা পরীক্ষা হলে ম্যাক্সিমাম নাম্বার পেতে পারো, ঠিক আছে? চলো, আজকে পার্সেন্টেজের পার্ট 2 শুরু করছি, এবং একটা চ্যাপ্টারে দুটো পার্ট করেই আসবে, এবং দুটো পার্টেই ম্যাক্সিমাম অঙ্ক আমি প্র্যাকটিস করিয়ে দেবো, যাতে হলে পরীক্ষা হলে তোমরা ম্যাক্সিমাম অঙ্ক কমন পাও, ঠিক? দেখো কোশ্চেন কী বলেছে। প্রথম কোশ্চেন, তোমরা এটা সলিউশন করার চেষ্টা করছি। দেখো কী বলেছে, 130-এর x% ইকুয়াল টু 11:7 হলে এক্সের মান কত? কোশ্চেনে বলে দিয়েছে 130-এর x%, এইটা মানে হচ্ছে 11:7, তাহলে এক্সের মান কত? তাহলে 130 এর মানে গুণ এক্স মানে পার্সেন্টেজের নিচে 100, আর এখানে 117 দশমিক উঠে দিলে নিচে 10, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটলাম, আর এই যে শূন্যটা এই 13 শূন্যের সঙ্গে কেটে দিলাম, তাহলে থাকলো কত বলো? 13x ইকুয়াল টু 117। তাহলে এক্সের মান আমার প্রয়োজন, তাই 117/13, আমরা জানি 9 13 117 হয়, দ্যাট মিন্স এক্সের মান 9। তাহলে অপশন নম্বর ডি রাইট আনসার। চলো নেক্সট অঙ্কটা দেখি। বলেছে 30 কুইন্টাল 2 মেট্রিক টনের কত শতাংশ, তাই না? তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম, যে জিনিসটার সঙ্গে এর কথা লাগানো থাকবে সেই জিনিসটাকে নিচে বসাতে হয়, যেখানে এখানে 2 মেট্রিক টনটাকে নিচে বসাতে হবে। তাহলে 2 মেট্রিক টনকে নিচে বসালাম, মেট্রিক টন নিচে বসালাম, আর উপরে 30 কুইন্টাল বসালাম, কুইন্টাল। আর এটাকে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে জিনিসটা পার্সেন্টেজ বা শতকরায় চলে যাবে, রাইট? কিন্তু সমস্যা হচ্ছে এখানে লবে আছে কুইন্টাল আর হরে আছে মেট্রিক টন। তোমাকে অ্যাট ফার্স্ট দুটোকে সেম ইউনিটে নিয়ে যেতে হবে, তাহলে এখানে বড় ইউনিট কোনটা? মেট্রিক টন, সেটাকে আমরা কুইন্টালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, মেট্রিক টন। তো তোমাদের মাথায় রাখতে হবে 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, মনে থাকবে কি বললাম? 1 মেট্রিক টন মানে 10 কুইন্টাল। তাহলে এখানে আছে কি 2 মেট্রিক টন, দ্যাট মিন্স 30/2 মেট্রিক টন মানে কত হবে বলো? 1 মেট্রিক টন 10 কুইন্টাল, তাহলে 2 মেট্রিক টন 20 কুইন্টাল ইন্টু 100। তাহলে এই শূন্য শূন্য কেটে দিলাম, আর 2 দিয়ে 100কে কেটে দিলাম 50, তাহলে কত হলো? 3 × 50, দ্যাট মিন্স 150%। তাহলে সঠিক আনসার কী হবে বলো? 150%। দেখো এখানে সলিউশনটাও করে দেওয়া আছে, এখানে ভুল লিখেছে এরা। 1 কুইন্টাল মানে হচ্ছে 1 মেট্রিক টন মানে 10 কুইন্টাল, ঠিক আছে? রাইট আনসার হবে কি? 150%। চলো নেক্সট কোশ্চেন। বলেছে একটি ধাতু সংকরে 42%, ধাতু সংকর মানে কি? সেখানে একের বেশি ধাতু মিক্স আছে। বলেছে একটি ধাতু সংকরে 42% রূপো আছে। যদি সংকরটিতে রূপার পরিমাণ 147 গ্রাম হয়, তাহলে অন্য অন্য উপাদান পরিমাণ কি? তাহলে একটা ধাতু সংকর আছে, ধাতু সংকর মানে কি? যেখানে ধাতু সংকর মানে কি? যেখানে একাধিক ধাতু কি আছে বলো? একাধিক ধাতু কি আছে বলো? মিক্স আছে, সেটাকে ধাতু সংকর বলে। তাহলে এখানে কি কি ধাতু আছে কেউ বলতে পারবে? আমরা একটা জিনিস শিওর, যেখানে রূপো আছে, আরও অন্য কিছু আছে, সেটাকে কিছু বলেনি ওরা। অন্য কিছু ধাতু আছে, অন্য কিছু ধাতু আছে, ঠিক আছে? বলেছে রূপো আছে 47%, বলে দিয়েছে না? রূপো আছে 47%। তাহলে অন্য উপাদানের পরিমাণ কত? তাহলে অন্য উপাদান কত পার্সেন্ট হবে বলো? 53% হবে। আমরা জানি টোটাল ধাতু সংকটটা যদি 100% হয়, তার মধ্যে রূপো 47% হলে অন্যটা হবে 100 - 47 মানে 53%। এবার এই অন্য উপাদানের মানটাই তোমাকে বের করতে বলেছে। তাহলে আমাকে কি দেওয়া আছে বলো দেখি? সংকটিত রূপোর পরিমাণ দেওয়া আছে, দ্যাট মিন্স রূপোর পরিমাণ কত বলো? 47%। এই 47%-এর মান দেওয়া আছে কত বলো? সরি 47 না, এখানে একটু ভুল করেছি, 42% দেওয়া আছে, 42%। আর এখানে হবে তাহলে হচ্ছে 58%, একটু ভুল হয়ে গেছে, মানে 42% দেওয়া ছিল। তাহলে 42%-এর মান দেওয়া আছে কত বলো? 147। তাহলে 1% মানে কত বলো? 147/42,
দরকার কি বলো, অন্যান্য অন্যান্য ধাতু দরকার 58%-এর মান দরকার। তাহলে 58% ইকুয়াল টু কত হবে বলো, 147/42 ইন্টু 58। এবার আমি 21 দিয়ে কেটে দিই, 21 দুগুণে 42, 7 21 147 হয়, রাইট। এবার 2 দিয়ে কেটে দাও 58-কে 29, তাহলে বললো কি বলো 7 ইন্টু 29, এটাকে গুণ করলে কত হবে বলো, 7 নং 63, 3 হাত থাকলো 6, 7 গুণে 14 আর 6 20, 203 গ্রাম। তাহলে অন্য অন্য ধাতু তোমাকে বের করতে বলেছে, সেটা কত হবে বলো, 203 গ্রাম, রাইট। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে এ এর a% যে সংখ্যার 10%-এর সমান, বলেছে এ এর a% যে সংখ্যাটির 10%-এর সঙ্গে সমান সেটি কত। তাহলে সেই সংখ্যাটাই তোমাকে বের করতে বলেছে, সেই সংখ্যাটিকে মনে করে দিলাম এক্স। তাহলে এ এর a% এক্স এর কার সঙ্গে সমান বলো, 10%-এর সঙ্গে সমান। তাহলে এই এক্সের মানে বের করতে হবে। তাহলে এর মানে গুণ চিহ্ন, পার্সেন্টেজ উঠালে নিচে 100, ঠিক। এক্স এর মানে গুণ চিহ্ন 10, পার্সেন্টেজ উঠালে নিচে 100। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, থাকলো কি বলো, দুটো এর মানে a স্কোয়ার থাকলো, এখানে থাকলো কি বলো 10x। আমার দরকার কি সেই সংখ্যাটি, অর্থাৎ x দরকার। তাহলে এক্সের মান কত হবে বলো, a স্কোয়ার, আর এই 10টাকে ওই পাশে নিয়ে যাও, বাই 10। তাহলে এক্সের মান কত হবে বলো, a স্কোয়ার বাই 10, মানে অপশন নম্বর সি কারেক্ট আনসার, রাইট। বুঝেছো? চলো পরের কোশ্চেন। বলেছে 2.05 মিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ ভুল করে 2 মিটার মাপা হয়েছে, তাহলে ত্রুটির পরিমাণ কত। দেখো মাপতে হতো সঠিকটা কি, চলো সঠিক মাপ যেটা, সঠিক মাপ সেটা হচ্ছে 2.05 মিটার, কিন্তু তুমি ভুল করে কী মেপে দিয়েছো বলো, সেটাকে 2 মিটার ধরে নিয়েছো। তাহলে তুমি ভুল করেছো, ত্রুটি করেছো, সেই ত্রুটির শতকরা পরিমাণ কত। ত্রুটি মানেই ভুল, তাহলে ভুলের শতকরা পরিমাণ কত সেটা বের করতে হবে। ভুলের শতকরা পরিমাণ বের করছি, দেখো তাহলে ভুল কতখানি করেছে সেটা দেখো। আমি যদি দেখি এখানটায় 2.05 আর 2 মিটার, তাহলে ভুল করেছি কি 0.05 মিটার ভুল করেছি, তাহলে 0.05 মিটার ভুল করেছি। আর নিচে দিতে হবে সঠিকটা কত, সঠিক মাপ কত ছিল বলো 2.05, তাহলে 2.05 দিতে হবে নিচে, দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে দশমিকের পরে 2 উপরে লবটাতে দেখো, দশমিকের পরে দুটো সংখ্যা তাই দশমিক উঠিয়ে দিলাম, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা তাই দশমিক আমি উঠিয়ে দিতে পারি। যেহেতু লবেও দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, হরেও দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, আমি দুটো উঠিয়ে দিতে পারি। তাহলে ফাইনালি কী থাকলো বলো, এবার ফাইনালি উপরে থাকলো 5, নিচে থাকলো 205, আর এখানে থাকলো 100 দিয়ে গুণ। এবার 5 দিয়ে এটাকে কাটো, 4 5 20, 5 1 5, তাহলে কী পড়ে থাকলো, উপরে থাকলো 100, নিচে থাকলো 41, তাহলে 100/41% তোমার রাইট আনসার হবে। তার মানে অপশান নম্বর বি হবে রাইট আনসার। বুঝেছো? তো ক্যালকুলেশনটা নিজের উপর, একটু ক্যালকুলেশনটা কম্প্রোমাইজ করে শেখার চেষ্টা করো, রাইট। চলো নেক্সট কোয়েশ্চেন। কী বলেছে, একটি জিনিসের দাম প্রথমে 20% কমিয়ে দেওয়া হলো, তাহলে 20% মানে কত বলো, 20% কেউ বলতে পারবে 20% মানে কত। 20% মানে 1/5, এগুলো জানতে হবে। আর পরে 20% বাড়িয়ে দেওয়া হলো, 20% মানে 1/5, তাহলে প্রথমে তো কমিয়ে দেওয়া হয়েছিল আর পরে বাড়িয়ে দেওয়া হলো। তাহলে যখন কমানো হয়েছিল তখন 5 থেকে 4 হয়েছিল বিষয়টা, আর যখন বাড়ানো হয়েছে তখন 5 থেকে 6 হয়েছে। তাহলে আলটিমেটলি এটার উপর সাকসেসিভ যদি ইউজ করো তাহলে 25 24, তাহলে কতখানি কমেছে কেউ বলতে পারবে। বলেছে উপার্জিত অর্থের উপর কী প্রভাব পড়বে। তাহলে উপার্জিত অর্থ প্রথমে 25 ছিল, প্রথমে 20% কমিয়ে তারপরে 20% যে বাড়ানো হলো, তার ফলে সেটা 24 হয়ে গেল, ডিক্রিজ হয়ে। তার মানে সেটা হ্রাস পাবে। আমি ক্লিয়ার, সেটা হ্রাস পাবে। কত পার্সেন্ট হ্রাস পাবে কেউ বলতে পারবে। 1 হ্রাস পাবে, কার থেকে হ্রাস পাবে, 25 থেকে হ্রাস পাবে ইন্টু 100, তাহলে সঠিক অ্যান্সার কী হবে বলো, 4% হ্রাস পাবে, রাইট। কেউ এটাকে এই সূত্র দিয়ে করতে পারতা, প্রথমে 20% কমে গেছে -20, তারপরে 20% বেড়েছে +20, তারপরে সূত্র কী হয় বলো, +20 ইন্টু -20/100, তাহলে তার -20 +20 কেটে যেত, তাহলে এখানে থাকতো কত বলো, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে থাকতো 400 আর নিচে থাকতো 100, দুটো শূন্য কেটে যেত, তাহলে -4% হয়ে যেত, একবারেও বেরোতে পারতো। তাহলে এই সূত্রটা হচ্ছে কি, এই সূত্রটা হচ্ছে তোমাদের আগেও বলেছি আগের দিন ক্লাসে, x + y xy/100, এই সূত্রের ক্ষেত্রে এইটাও প্রয়োগ করা যেতে পারে।
কিন্তু মাথায় রাখতে হবে যেটা কমবে সেখানে মাইনাস ইউজ করতে হবে, আর যেটা বাড়বে সেটাকে প্লাস ইউজ করতে হবে। রাইট, বুঝেছ? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো আমি তোমাদেরকে একটু স্পিডে ম্যাক্সিমাম অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা পরীক্ষা হলে মানে যাতে আমাদের পরীক্ষার আগে প্রচুর প্র্যাকটিস হয়ে যায়। রাইট, চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে একটি শ্রেণীতে 150 জন শিক্ষার্থী আছে। শোনো, একটি ক্লাসে 100 টোটাল স্টুডেন্ট আছে কত? বলেছে দেখো টোটাল স্টুডেন্ট আছে 150 জন। রাইট, 150 জন টোটাল স্টুডেন্ট আছে। সবাই কবাডি অথবা খোখো খেলে। সবাই কবাডি অথবা খোখো খেলে। সবাই কবাডি অথবা খোখো খেলার মধ্যে কমপক্ষে একটি খেলা খেলে। তার মানে কি, কেউ কবাডি খেলে অথবা কেউ খোখো খেলে, কিংবা কবাডি খোখো দুটোই খেলতে পারে। মানে যদি স্কুলে এক্সিস্ট করতে হয়, স্কুলে যদি তোমাকে থাকতে হয়, কমপক্ষে দুটোর মধ্যে একটি খেলতে হবে। কবাডি খেলতে হবে, না হলে তোমাকে খোখো খেলতে হবে। বুঝেছো আমি কি বললাম? তাহলে ছবিটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, একটু বড় করে আঁকছি। স্কুলে যদি তোমাকে থাকতে হয় বন্ধু, তাহলে তোমাকে কবাডি অথবা খোখো কিন্তু অবশ্যই খেলতে হবে। কমপক্ষে একটি খেলা খেলতেই হবে। দেখো কমপক্ষে যে কোনো একটি খেলা তোমাকে খেলতেই হবে। তুমি চাইলে দুটোই খেলতে পারো। বলেছে 78 জন শিক্ষার্থী কবাডি খেলে। তাহলে আমি প্রথম সার্কেলটাকে যদি কবাডি মনে করি, কবাডি, তাহলে এই কবাডি খেলে কতজনকে বলতে পারবে? কবাডি খেলে হচ্ছে 78 জন। 78 জন এই কবাডি খেলে। রাইট, কবাডির সার্কেলটাতে 78 জন লোক আছে। 18 জন দুটো বিষয় খেলে, মানে এই যে দুটোর যে কমন পোর্শন রয়েছে, তাহলে এটাকে খোখো মনে করো, এই ঘরটাকে খোখো, এই সার্কেলটাকে খোখো সার্কেল মনে করো, খোখো। তাহলে এটার মধ্যে কতজন রয়েছে কে বলতে পারবে? দুটো খেলাই খেলে, মানে 18 জন রয়েছে। তাহলে আমাকে ভালো করে ভাবো, শোনো আমার কথা ভালো করে শোনো। এই কবাডির পুরো সার্কেলটাতে কতজন লোক রয়েছে কে বলতে পারবে? এই কবাডি, যেটাকে বারবার বোল্ড করছি আমি, কবাডির পুরো সার্কেলটাতে কতজন রয়েছে? তুমি বলবে দাদা কবাডি তো 78 জন লোক খেলে, তার মানে কবাডির পুরো সার্কেলটাতে 78 জন লোক আছে। তাহলে আমি যদি বলি এখানে যদি 18 জন, মাঝখানে যদি 18 জন থাকে, তাহলে এই ফাঁকা পোর্শনটাতে 60 জন থাকবে, যেটা শুধুমাত্র কবাডি খেলবে। তাহলে আমাকে বলো তো দেখি, শুধুমাত্র খোখো খেলে যারা এই পোর্শনটাতে থাকবে, দেখো এই যে এখানে যারা থাকবে, এখানে তাদের পরিমাণ কত? তাহলে তুমি বলবা দাদা তাদের পরিমাণ হচ্ছে 150 মাইনাস 60 প্লাস 18। দ্যাট মিন্স 150 মাইনাস 78, দ্যাট মিন্স হচ্ছে কত হবে বলো? দ্যাট মিন্স তুমি যদি বিয়োগ করো তো 72 জন। তাহলে 72 জন তোমার ওখানে আছে। তাহলে 72 জন তোমার শুধুমাত্র খোখো খেলে। এবার বলেছে তাহলে কত শতাংশ শিক্ষার্থী খোখো খেলে? আমাকে বলো দেখি কতজন, প্রথমে বলো কতজন খোখো খেলে সেটা বের করো আগে। কতজন খোখো খেলে সেটা বের করো, খোখো খেলে সেটা বের করো। যারা দুটোই খেলে তারা তো খোখো খেলেই, 18 জন তো খোখো খেলেই, প্লাস এক্সট্রা যে এই পোর্শনটাতে যে 72 জন রয়েছে তারাও খোখো খেলে। তাহলে আলটিমেটলি 90 জন খোখো খেলে। বলেছে এটার শতকরা পরিমাণ কত? তাহলে এর যদি শতকরা পরিমাণ বের করতে চাও তাহলে খুবই ইজি শতকরা পরিমাণ বের করা। পরিমাণ দেখো 90 উপরে, নিচে টোটাল স্টুডেন্ট মানে 150 ইন্টু 100। তাহলে 50 দিয়ে কাটো, 50 দুগুণে 100, 50 3 150, 50 দুগুণে 100, 3 দিয়ে কাটো 90কে, 3 3 90, তার মানে কত হলো 30 ইন্টু দি মানে 60%। 60% লোক কী করে বলো? খোখো খেলে। তো কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, তোমাকে প্র্যাকটিস করলেই তুমি এই কোশ্চেনটা করতে পারবে। রাইট, চলো পরের কোশ্চেন। এবার কোশ্চেন দেখো, কোশ্চেন যত আমরা এগোচ্ছি কোশ্চেনে বিভিন্ন ভ্যারাইটিস তৈরি হচ্ছে, তোমরা অ্যাপ্রোচ না করলে শিখতে পারবে না। তো অ্যাট ফার্স্ট অ্যাপ্রোচ করার চেষ্টা করতে হবে। কি বলেছে? একটি পরীক্ষায় স্পন্দনা 50-এর মধ্যে 22 নম্বর পেয়েছে। যদি সে সামগ্রিক 56 নম্বর পেতে চায় তাহলে
তাকে আরেকটি পরীক্ষা দিয়ে তাতে পাশ করতে হয়। তার মানে একটি পরীক্ষা, দুটো পরীক্ষা আছে, তার মানে একটা পরীক্ষা দুটো পরীক্ষা। একটা পরীক্ষায় ফুল মার্কস 50, সেখান থেকে স্পন্দনা 22 পেয়েছে। বলেছে যদি সামগ্রিকভাবে মানে দুটো পরীক্ষা মিলিয়ে তাকে 56% পেতে হয়, তাহলে তাকে দ্বিতীয় আরেকটি পরীক্ষায় অ্যাটেম্প্ট করতে হবে, 2 নম্বর পরীক্ষায় অ্যাটেম্প্ট করতে হবে এবং সেটাকে পাস করতে হবে। এবং দ্বিতীয় পরীক্ষাটা যদি 75 মার্ক হয়, শোনো আমার কথা ভালো করে, যে বলেছে দেখো, যদি দ্বিতীয় পরীক্ষাটি 75 নম্বরে হয় তাহলে সে কত শতাংশ নম্বর পেয়েছে দ্বিতীয়টিতে। তাহলে এবার ভালো দেখো, ভালো কোশ্চেন বলেছে। আমাকে বলতে পারবে সামগ্রিকভাবে সে কত নম্বর পাবে? 56 নম্বর পাবে। তাহলে সামগ্রিকভাবে মোট নম্বর কত আমাকে বলো? সামগ্রিকভাবে মোট কত নম্বরের পরীক্ষা? মোট ফুল মার্কস কত? ফুল নম্বর, মোট নম্বর মানে ফুল মার্কস কত কেউ বলতে পারবে? প্রথম পরীক্ষার ফুল মার্কস দাদা 50, দ্বিতীয় পরীক্ষার ফুল মার্কস 75, অর্থাৎ আমি যদি দেখি তাহলে দুটো পরীক্ষা মিলিয়ে 125। আমি যদি ওরা বলে দিয়েছে কোশ্চেনে যে সামগ্রিকভাবে তাকে 56% পেতে হবে, তাহলে স্পন্দনা দুটো বিষয় মিলিয়ে কত পাবে কেউ বলতে পারবে? তাহলে স্পন্দনা পাবে কত বলো? সামগ্রিকভাবে 56% মানে মোট 125 যে নাম্বারটা রয়েছে তার 56%। সামগ্রিকভাবে 56 নম্বর পেয়েছে আর সামগ্রিকভাবে মোট নাম্বার 125, তাহলে তার 56% বের করে দিই। তাহলে 25 দিয়ে কাটি, 5 25 125, 4 25 100, 4 দিয়ে 4 14 56, 5 14 কত বলো? 70। তাহলে স্পন্দনা 70 নম্বর পাবে সামগ্রিকভাবে। তার মধ্যে প্রথম পরীক্ষায় সে 22 পেয়েছে, তাহলে দ্বিতীয় পরীক্ষা কত পাবে? 70 থেকে 22 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 48 নম্বর পাবে দ্বিতীয় পরীক্ষায়। সেটাই তোমাকে জিজ্ঞাসা করেছে দ্বিতীয় পরীক্ষায় সে কত শতাংশ নম্বর পেয়েছে। যদি দ্বিতীয় পরীক্ষাটি 75 নম্বরে হয় তাহলে সে কত শতাংশ নম্বর পেয়েছে। অতএব দ্বিতীয় পরীক্ষায় পেয়েছে কত বলো? পেয়েছে 48 নম্বর। কতর মধ্যে বলো? 75-এর মধ্যে। এটাকে শতকরায় নিয়ে যেতে হবে, 100 দিয়ে গুণ, 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 100, 3 দিয়ে কাটো, 3 16 48, তাহলে 16 × 4, দ্যাট মিন 64%। তাহলে দ্বিতীয় পরীক্ষাটিতে সে 64 নাম্বার পাবে। তো কোশ্চেনগুলো বেশ ভালো কোশ্চেন, তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখ কত সুন্দরভাবে আমি বললাম, তোমরা বারবার দেখবে, বারবার প্র্যাকটিস করবে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আরও ট্রিকি। দেখো কি বলেছে, একটি নির্বাচনে ভোটার তালিকায় 10% ভোটার ভোট দেয়নি, 10% ভোটার ভোট দেয়নি কিন্তু, এবং 60 জন ভোটার তাদের ভোটপত্র ফাঁকা রাখে। নির্বাচনে শুধুমাত্র 2 জন প্রার্থী অংশ নিয়েছে। বিজয়ী প্রার্থী মোট তালিকাভুক্ত ভোটারের 47% দ্বারা সমর্থিত হয়, তবে সে তার প্রতিদ্বন্দ্বীর থেকে 308টি ভোট বেশি পায়। তাহলে তালিকাভুক্ত মোট ভোটারের সংখ্যা কত ছিল? দেখো কোশ্চেন, দেখো কোশ্চেনটা করার আমি চেষ্টা করছি। মনে করো আমি ধরি মোট ভোটার, দেখো কত ইজিলি এটা করিয়ে দেবো তোমাদের আমি। মোট ভোটার, অনেক কঠিন অঙ্ক এটা। মোট ভোটার 100%, কারো কোনো অসুবিধা? এটা আমি ধরে নিলাম যে ওখানে মোট ভোটার আছে কত পার্সেন্ট বলো? 100%। এখন দেখো 10% ভোটার ভোট দেয়নি, প্লাস 60 জন ভোটার ভোটপত্র ফাঁকা রেখে চলে যাচ্ছে, তাদেরকেও যোগ করলাম, যোগ বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে কেউ বলতে পারবে? মোট তালিকাভুক্ত ভোটারের 47% ভোট পেয়েছে, তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছে 47%, যোগ পরাজিত প্রার্থী কত পেয়েছে তুমি বলতে পারবে?
পরাজিত প্রার্থী দেখো এখান থেকে বোঝা যাচ্ছে পরাজিত প্রার্থী কতখানি ভোট পেয়েছে। বলেছে সে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে 308 ভোট বেশি পেয়েছে। তার মানে পরাজিত প্রার্থী পেয়েছে 47%-এর চেয়ে 308টি ভোট কম। দেখো এতখানি ভোটার্স ভোট দেয়নি, 60 জন ভোটপত্র ফাঁকা রেখে চলে গেছে। এটা বিজয়ী প্রার্থীর ভোট, এটা পরাজিত প্রার্থীর ভোট। তাহলে সবগুলো কন্ডিশন নিয়ে নেওয়া হলো। তাহলে এই সবগুলোকে যোগ করলে হবে 100%, কারণ তুমি ধরে নিয়েছো গ্রামের টোটাল ভোট 100% হলো। তাহলে এখানে কত হলো? 47, 47, 94 আর 10, 104%। 104%। 60 যদি তুমি এখান থেকে বিয়োগ করে দাও, -360 থেকে 308 থেকে 60 বাদ দাও, তাহলে কত হচ্ছে? 8, 6 হচ্ছে 10 4 হাত থাকলো 1, 248 ইকুয়াল টু 100%। তাহলে এখান থেকে 100% এদিকে নিয়ে চলে আসো। 104% মাইনাস 100% ইকুয়াল টু 248। তাহলে 4% ইকুয়াল টু 248। তাহলে 1% ইকুয়াল টু, এখান থেকে এই লাইন 248/4, দ্যাট মিন্স 4 ছক 24, 4 দুগুণ 8। তাহলে 1% ইকুয়াল টু কত বেরোলো বলো? 62। তোমাকে বের করতে হবে কি তালিকাভুক্ত ভোটারের মোট সংখ্যা কত ছিল, দ্যাট মিন্স 100%-এর মান বের করতে হবে। তাহলে 100%-এর মান কত হবে বলো? 6200। দেখো তাহলে তোমাকে কী নিতে হবে প্রথমে? দেখো সমীকরণটা বোঝার চেষ্টা করো, এটাই ইম্পর্টেন্ট। সমীকরণ বোঝার চেষ্টা করো। প্রথমেই যতজন ভোট দিতে আসেনি সেটা যোগ, যতগুলো ভোট ইনভ্যালিড হয়েছে সেটা যোগ, জয়ী প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে সেটা যোগ, পরাজয়ী প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে সেটা। জয়ী প্রার্থী যদি 47% পায়, তাহলে পরাজিত প্রার্থী তার চেয়ে তো 308টা কম পেয়েছে, তাই না? তাই পরাজিত প্রার্থী পেয়েছে হচ্ছে 47% মাইনাস 308। এই সবগুলো মিলিয়ে গ্রামের টোটাল ভোট কত বলো? 100%। সে তো ক্যালকুলেশনের জন্য আমি অঙ্কটাকে বড় করলাম। চলো তারপরে কোশ্চেন কী বলেছে? বলেছে আমের কেনা দামে 20% কম করার পর এক ব্যক্তি 15 টাকায় আরও 12টি আম বেশি কিনতে পারে। দাম কমানোর পূর্বে আমের কেনা দাম কত ছিল? মানে সেই প্রাইস আর কনজামশনের অঙ্ক, ঠিক? সবসময় মনে রাখবা দাম বেড়ে গেছে না, দামের পরিবর্তন হবে। বলেছে কেনা দামের 20% কম হয়ে গেছে, দাম পরিবর্তন হবে। দাম কমেছে 20% কমেছে দাম, দ্যাট মিন্স 1/5। তার মানে দামের কথা যদি তুমি ভাবো, সেটা কি হয়েছে বলো? 5 থেকে কি হয়েছে বলো? 4 হয়ে গেছে। পূর্বে দাম ছিল 5 টাকা, বর্তমানে দাম কত হয়ে গেছে বলো? বর্তমানে 4 টাকা হয়ে গেছে দাম, হচ্ছে। এবার কি বলছে? এক ব্যক্তি 15 টাকায় আরও 12টি আম বেশি কিনতে পারে। যে দাম যে কমে গেছে, সেই কারণে একটি ব্যক্তি 15 টাকায় 12টি আম বেশি কিনতে পারছে। তার মানে টাকাটা ফিক্সড। তাহলে ব্যবহার মানে তুমি কতগুলো কিনতে পারছো তার রেশিও হবে এটার উল্টো, 4 থেকে 5। মনে রাখবে সবসময়। দাম যদি 5 থেকে 4 হয়, দাম কমে গেছে, তার মানে তুমি বেশি কিনতে পারবে এখন। অর্থাৎ আগে যদি 4টি আম কিনতে পারতে, এখন তুমি 5টি আম কিনতে পারো। কত টাকায় বলো? এই 15 টাকায়। তার মানে 15 টাকায় তুমি যদি আগে 4টি আম কিনতে পারতে, এখন তুমি 5টি আম কিনতে পারো। তাই তোমাকে জিজ্ঞাসা করেছে দাম কমানোর পূর্বে আমের কেনার দাম কত ছিল। তাহলে দাম কমানোর পূর্বে, দাম যখন কমানো হয়নি, দাম কমানোর পূর্বে এক একটা আমের দাম কত ছিল সেটা জন্য জিজ্ঞেস করেছে। দেখো দাম কমানোর পূর্বে 15 টাকায় তুমি 4টি আম কিনতে পারতে। তাহলে 15/4, তার মানে কত? 3 4 12, 3 পয়েন্ট চলো 15 টাকায় না। তাহলে এটাকে পয়সায় কনভার্ট করে দিয়েছ ওরা। তাহলে আমি পয়সায় কনভার্ট করার জন্য এটাকে আমি এমনিই বের করি। প্রথমে 4 দিয়ে 3 4 12, 3 4 7 28, 2 4 5 20।
সরি একটু ভুল হয়ে গেছে তোমাদের, একটু একটু অঙ্কটা আমি মিসকনসেপশন দিয়ে দিয়েছি। তুমি ভালো করে ভাবো, এখানে একটু আমাদের মিসকনসেপশন হয়ে গেছে। তুমি খালি এটা ভাবো, আগে সে কটা কিনতে পারতো বলো? 4টি আম। এখন সে কিনতে পারে 5টি আম। তার মানে সে কতগুলো আম কম কিনতে পারে বলো? কতগুলো আম বেশি কিনতে পারে? 1টি আম বেশি কিনতে পারে। আগে 4টি আম কিনতে পারতো, এখন 5টি আম কিনতে পারতো। তার মানে 1টি আম সে বেশি কিনতে পারে। তাহলে এই 1 রেশিওর মানই তো তোমাকে বলে দিয়েছে সে 12টি আম বেশি কিনতে পারে। তাহলে 1 রেশিওর মান হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান 12। তার মানে আগে সে 48টি আম কিনতে পারতো, এই 12 দিয়ে গুণ করতে হবে। আর এখন সে 15 টাকায় 60টি আম কিনতে পারে। আগে সে 48টি আম কিনতে পারতো, এখন সে 60টি আম কিনতে পারতো। তাহলে এইটাকে দেখো, আমার কথা ভালো করে শোনো, দামটাকে উল্টানোর পর তুমি পাবে ব্যবহার। সেই ব্যবহারের মধ্যে যেটা গ্যাপ আছে 1, সেই 1টাকে এই 12 রেশিওর সঙ্গে সমান করবে, রাইট? তাহলে 1 রেশিওর মান পেয়ে যাবে। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে একটা দাম কত। আগে কতগুলো কিনতে পারতো? 48টো। আর এখন কতগুলো কিনতে পারে বলো? 60টাই। তাই বলেছে আগের দাম কত ছিল, আগের একটা দামে কত ছিল। তাহলে আগে আমের দাম, পূর্বে আমের দাম কত ছিল? আমের দাম ছিল 15 টাকায় কিনতে পারতা, 48 দিয়ে ভাগ। এটাকে পয়সায় কনভার্ট করার জন্য 100 দিয়ে গুণ করো। এটা ক্যালকুলেট করো 3 দিয়ে। 3 5 15, 3 16 48, 4 দিয়ে 4 4 16, 4 পয়সা 100। তাহলে 125/4 এটাকে করলে কত হচ্ছে? তাহলে এটাকে ভাগ করো, 3 4 12, 1 4 1 কে 4, 1 2 4 2 8, 4 5 20, 31.25 পয়সা। যদি বলতো বর্তমান মানে দাম বৃদ্ধির পরে বর্তমানে, এটা তো পূর্বে বলেছে, যদি বলতো বর্তমানে দাম কত, তাহলে কি করতে? বর্তমানে বললে তুমি কি করতে? বর্তমানে আমের দাম বের করতে বললে কি করতে? এই 15 টাকাকে তুমি কি করতে? তখন বর্তমানে কতগুলো পাওয়া যায় বলো? এই 60টা, 60 দিয়ে ভাগ করতে। বোঝা গেল? আশা করি বুঝে গেছো। নেক্সট কোশ্চেন, একটি ক্ষুদ্র ব্যবসার খরচ নিম্নরূপ। কাঁচামাল 25%। একটি ক্ষুদ্র ব্যবসার খরচ নিম্নরূপ দেওয়া আছে, বলেছে কাঁচামালে 25% খরচা হয়েছে, কর্মীদের বেতন দেওয়া হয়েছে, সেখানে 25% খরচা হয়েছে, আর 50 বাদ বাকি যে 50% সেটা রক্ষণাবেক্ষণের জন্য খরচা হয়েছে। তাহলে কর্মীদের বেতন যদি হয় এত টাকা, তাহলে রক্ষণাবেক্ষণের জন্য কত খরচ হবে? আচ্ছা, কর্মীদের বেতনের জন্য কত টাকা খরচা হয়েছে বলো? 25%, তাই না? তাহলে 25% কর্মীদের বেতনের জন্য। আবার কর্মীদের বেতনের জন্য বলেছে এই যে 20 দিয়ে সেটা শুরু, 2 লাখ টাকা খরচা হয়েছে। তাহলে 25%-এর মানই হচ্ছে 200,000। তোমাকে বের করতে হবে রক্ষণাবেক্ষণের জন্য খরচ কত হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য কত খরচ হয়েছে বলো? 50%। তাহলে 1% ইকুয়াল টু 20123/25। আর রক্ষণাবেক্ষণের জন্য বের করতে হবে, দ্যাট মিনস 50%-এর মান বের করতে হবে, রাইট? তাহলে 20123 25 ইন্টু 50, তাহলে 25 দিয়ে কাটো, 25 2 50, দ্যাট মিন 400,123। বুঝেছো? ইজি অঙ্ক ছিল এটা। কাঁচামাল বলে দিয়েছে, কাঁচামালের জন্য কত টাকা খরচ হয়েছে? 25%। কর্মীদের জন্য বেতনের জন্য 25%, রক্ষণাবেক্ষণের জন্য 50%। আবার বলে দিয়েছে কর্মীদের বেতন এত টাকা, তার মানে 25%-এর মানই তো অত টাকা না? এটাই বুঝতে হবে তোমাকে। চলো নেক্সট কোশ্চেন কী বলেছে? একটি বেকারি মানে রুটি যেখানে তৈরি হয়, রুটি, কেক, দমকা আর এক ধরনের বিস্কুট, উচ্চারণ করতে পারলাম না, বিক্রি করে। তারা উল্লিখিত আইটেম তৈরি করতে 9 কেজি ময়দা ব্যবহার করে। তার মানে এই সবগুলো রুটি, কেক, দমকা, এই বিস্কুটটা, এই সবগুলো জিনিস তৈরি করতে তারা 9 কেজি ময়দা ব্যবহার করে। যদি কেক তৈরি করতে ময়দার 20% ব্যবহার হয়, তবে কেক তৈরিতে ব্যবহৃত ময়দার পরিমাণ গ্রামে কত? দেখো, তাহলে ময়দার পরিমাণ কত সেটাই তোমাকে বের করতে বলেছে। ময়দার পরিমাণ কত সেটাই তোমাকে বের করতে বলেছে। আচ্ছা, আমাকে বলো টোটাল কত কেজি ময়দা ওরা ব্যবহার করে? 9 কেজি। 9 কেজির মানে 9000 গ্রাম। তার
20% তারা কী করে, কেক তৈরিতে ব্যবহার করে। তাহলে কেক তৈরিতে, তাহলে এখানে আমি লিখে দিই টোটাল ময়দার পরিমাণ 9000 গ্রাম। তাহলে কেক তৈরিতে কেকে কত টাকা কত গ্রাম ময়দা লাগে সেটা আমি বের করে নিই। 9000 ইন্টু 20%, 20% মানে 2 কাটা, দ্যাট মিন্স 1800 গ্রাম। তাহলে 1800 গ্রাম কী হলে বলো ময়দা লাগে। তো অঙ্ক দেখতেই কঠিন কিন্তু এমনি সহজ। চলো পরে কোশ্চেন। আবার সেই ময়দার দোকান চলে এসছে হয়তো। বলেছে একটি দোকানে বিভিন্ন ধরনের বিস্কুট বিক্রি হয়। দোকানে বিক্রির 60% মাল্টিগ্রেন বিস্কুট, 40% অন্যান্য বিস্কুট। তাহলে মাল্টিগ্রেন বিস্কুট, মাল্টি বিস্কুট আমি লিখে দিলাম, মাল্টি বিস্কুট 60% বিক্রি হয়, আর অন্যান্য বিস্কুট 40% বিক্রি হয়। হয়েছে? যদি প্রতি ত্রিমাসিক মানে 3 মাসে দোকানের গড় বিক্রি 60,000 হয়, 3 মাসে দোকানের গড় বিক্রি কত বলো? 3 মাসে বিক্রি কত বলো? 3 মাসে বিক্রি হচ্ছে 60,000। বলেছে মাল্টিগ্রেন বিস্কুটের জন্য দোকানের সম্ভাব্য মাসিক বিক্রি কত? তাহলে 3 মাসে বিক্রি হচ্ছে এত, তাহলে 1 মাসে বিক্রি কত সেটা দেখে নিই। 1 মাসে বিক্রি কত? 3 দিয়ে ভাগ করো, তার মানে 20, 6টা শূন্য। এখন তোমার দরকার কি? এখন দরকার মাল্টিগ্রেন বিস্কুটের পরিমাণ, তাই না? বলেছে মাল্টিগ্রেন বিস্কুটের জন্য মাসিক বিক্রি কত? তাহলে মাল্টিগ্রেন বিস্কুটের মাসিক বিক্রি কত বলো? 60%। অতএব মাল্টিগ্রেন বিস্কুটের মাসিক বিক্রি কত হবে বলো? 200, 1000-এর 60% বের করো, 2 শূন্য কেটে গেল, 6 × 2 = 12, 12 দিয়ে আনসার আসবে 1 2 3 4, শূন্য কম বেশি থাকতে পারে, অপশান ডি হবে রাইট আনসার। তাহলে 3 মাসের টোটাল বিক্রি, এখানে টোটাল কথাটা লিখে দিই, 3 মাসের টোটাল বিক্রি ছিল 60,000 টাকা। তাহলে 1 মাসের টোটাল বিক্রি ছিল কত বলো? এত টাকা। তাহলে মাল্টিগ্রেন বিস্কুটের মাসিক বিক্রি কত বলো? তার 60% বের করে দিলেই হয়ে যাবে। এখানে কিন্তু এই গড় কথাটা ভেবে আবার 2 দিয়ে গুণ করতে যেও না, এখানে গড় ওই অর্থে ব্যবহার হয়নি। এখানে পার্সেন্টেজের অঙ্কে বলেছে অ্যাভারেজে এত টাকা বিক্রি হয়, এই কথাটা বলতে চেয়েছে। পরের অঙ্ক দেখো, বলেছে কি লোকাল ট্রেনের দৈনিক টিকিটের মূল্য 140 টাকা। আচ্ছা, লোকাল ট্রেনে দিনে দৈনিক টিকিটের মূল্য 140 টাকা, মাসিক টিকিটের মূল্য হচ্ছে 3276 টাকা। দেখো তুমি যদি প্রত্যেক দিন টিকিট কেটে যাও তাহলে দিনে তোমার খরচা হবে 140 টাকা করে। হয়ারএস তুমি যদি মাসিক টিকিট তৈরি করে নাও, মানে 1 মাসের একটা পাস তৈরি করে নাও, তাহলে 3276 টাকা খরচা হবে। বোঝা গেল আমার কোশ্চেনের মানে? বলেছে যদি মোহন মাসিক টিকিট কেনে, মোহন কি করেছে? মাসিক টিকিট কিনেছে, ওই দিনে না কিনে ও কী করেছে? একবারে একটা মাসিক টিকিট কিনে নিয়েছে এবং মাসের 30 দিন যাতায়াত করে, তাহলে সে কত সঞ্চয় করে? দেখো মাসিক, তুমি যদি মান্থলি একটা পাস তৈরি করো তাহলে তোমার কম টাকা খরচা হবে, সেটাই তোমাকে বলেছে সে কত পার্সেন্ট সঞ্চয় করে। আচ্ছা, সে যদি প্রত্যেক দিন ভাড়া করে যেত তাহলে তার মাসে কত টাকা খরচা হতো? 140 তো দিনের খরচা, 30 দিনের মাস, তার মানে 4200 টাকা খরচা হতো। কিন্তু তার একটা মান্থলি পাস তৈরি করার জন্য তার খরচা হয়েছে কত বলো? 3276। তার মানে তার কিছু টাকা সেভ হয়েছে। তাহলে সঞ্চয় হয়েছে কত টাকা বলো? সঞ্চয় হয়েছে কত টাকা বলো? 4200 থেকে আমি 3276 বাদ দিয়ে দিলাম, 3276 বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকলো? 24 থাকলো 3, আছে 9 হলে আর থাকলো 9, 924 টাকা। এটাই তোমাকে বের করেছে যেটা কত পার্সেন্ট। অতএব সঞ্চয়ের শতকরা হার তোমাকে বের করতে বলেছে। সঞ্চয়ের শতকরা হার এটাই তোমাকে বের করতে বলেছে। শোনো, সঞ্চয়ের শতকরা হার বের করার জন্য তোমরা কী করবা? দেখো, যদি তুমি দিনে খরচা, তাহলে 4200 টাকা খরচা হতো, আর যদি মাসে যদি তুমি তৈরি করো তাহলে এত টাকা খরচা হয়। তোমাকে কী করতে হবে? এর বড়টাকে নিচে বসাতে হবে, 4200কে নিচে বসাতে হবে,
আর উপরে 924 টাকা সঞ্চয় করেছো, তার তো শতকরা পরিমাণ লাগবে, এটা দাও। এবার 42কে 924কে কাটো, তাহলে কত হলো বলো? 42 দিয়ে একবারে কেটে, তোমরা ছোটো ছোটো করে কাটবে, আমি একবারে কেটে দিচ্ছি। দেখো 42 দুগুণ 84 থাকলো 8, 42 দুগুণ 84, দ্যাট মিন্স 22%। তাহলে কত হবে বলো? তার মাসিক সঞ্চয় কত হবে বলো? 22%। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকে এই অবধি ক্লাস শেষ। শতকরায় 2 দিনে, শতকরা চ্যাপ্টার থেকে 2 দিনে তোমাদের আমি ম্যাক্সিমাম অঙ্ক করে দিলাম। আমরা অ্যাট ফার্স্ট কী করবো বলো তো? প্রত্যেকটা চ্যাপ্টারকে 2 দিন করে টার্গেট করে তার ম্যাক্সিমাম প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করব। তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের মিক্স প্র্যাকটিস করব। তাহলে দেখবা তোমরা একদম 100% তুমি যে পরীক্ষায় দাও না কেন ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।